নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ দুদিন ধরে আমাদের এইখানে বৃষ্টি হওয়ায় রোদের দেখাই পাওয়া যায়নি, তাই আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠেছে। আর এই রোদ উঠে দেখেই খুব ভালো লাগছে। তাই সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, যেহেতু দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর এই রোদ উঠতে রোদটা খুবই ভালো লাগছে। আর এই যে রোদটা এখন কি সুন্দর দেখাচ্ছে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। রোদটা দেখতে খুবই সুন্দর লাগছে। আজ সকাল থেকে রোদ উঠতেই ঘরের চারপাশটাতে সূর্যের আলো একদম ঝকমক করছে। আর এখন তো সকাল বাজে 6:30, এই যে দেখতে পাচ্ছেন ঘড়িতে। আর এখন আমি এসেছি রান্নাঘরে, কারণ আজকে সকালবেলায় যে জলখাবারগুলি আমি বানাবো সেইগুলোই আমি এখন এখানে তৈরি করছি। আর এই যে আজকে সকালবেলায় যে আলু ভাজা করছি আর এক রুটি বানাবো, সেই জন্যে আর এই হাঁড়িতে এখন দুধ গরম করে নিয়েছি। আর এই যে রুটি বানাবার জন্য আমি আটাও মেখে রেখেছি। সকালের জলখাবার আমার তৈরি হয়ে গেছে, তাই বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছি দুধ আর রুটি। আর আমি এখন চলে এসেছি বাগানে, কারণ 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর আমি যে বীজগুলো মাটিতে পুঁতেছিলাম সেই বীজগুলো বেরিয়েছে নাকি সেটাই আমি এখন দেখতে এসেছি। এই যে এখানে বেগুনের গাছগুলিতে কি সুন্দর বেগুনের ফুল হয়েছে অনেকগুলো, আর ছোট ছোট অনেকগুলো বেগুনও ধরেছে। বেশ ভালো লাগছে বেগুন গাছগুলো দেখতে। কারণ যতই বাজার থেকে সবজি কিনে আনি না কেন, নিজেদের বাগানের সবজি হলে খেতেও ভালো লাগে, বেশ সুন্দর, আর দেখতেও খুবই ভালো লাগে। আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি সমস্ত গাছই লাগিয়ে রাখি নিজেদের বাগানে। এধারে আমি কয়েকটা করে ঝিঙে বীজ আর কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেই গাছগুলোও বেরিয়েছে 2-1টা করে। বেশ ভালোই লাগছে। বৃষ্টি হয়েছে যেহেতু, তাই আর জল দিতে হয়নি, গাছগুলো আপনিই বেরিয়েছে। এর থেকে আজকে আমাদের আবার ছোট মাছ নিয়ে এসেছে। আর এই ছোট মাছগুলোর সাথে অনেক রকমই মাছ মিশানো রয়েছে। আর আমি এখন বসে পড়েছি ছোট মাছগুলো বাছার জন্য, কারণ ছোট মাছ খেতে যেমন ভালো লাগে সেরকম বাছতেও অনেকটা সময় লেগে যায়। তাই সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি বাছার জন্য। সমস্ত কাজ সেরে নিয়ে আর স্নান করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর বসিয়ে দিয়ে আমি সকালে জলখাবারটা খেয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে দুপুরবেলায় যে সবজিগুলো আমি রান্না করব সেই সবজিগুলো আগে থাকতেই আমি কেটে রেখেছিলাম। কারণ সেই সবজিগুলো কাটার ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, আর অনেকেই বড় ভিডিও দেখতে চায় না। সেই জন্য আমি চেষ্টা করি যত ছোট ভিডিও করা যায় ততটাই আমি করার চেষ্টা করি। সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের সব সময় পাশে থাকব। আর আপনাদের এই সুন্দর একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক উৎসাহ দিচ্ছে পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার আরেকটা অনুরোধ যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। সাথে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে এসেছে। এই যে এখানে আলু, বেগুন, গাজর, সজনে ডাঁটা দিয়ে আমি ঝোল করেছিলাম, সেই তরকারিটা আমার হয়ে গেছে। সেজন্য আমি এখন এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটু উচ্ছে ভাজবো, সেজন্য উচ্ছেটাও কেটে রেখেছিলাম। আর এখন আমি তরকারিটা নামিয়ে উচ্ছেটাও বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। এখানে উচ্ছেটা ভাজা ভাজা হয়ে এসেছে, তবে আর একটু ভাজা হলে তারপর আমি উচ্ছেটা নামিয়ে নেব। আর উচ্ছে ভাজা খেতে ভালোই লাগে। আর বাবু নিম খেতে চায় না, কিন্তু উচ্ছেটা খেতে ভালোবাসে, সেজন্য আমি উচ্ছেটাই আজকে বানিয়ে নিচ্ছি। কারণ যেহেতু আজকে বাড়িতেই আছে। ভেজে নিয়ে আর আমি কড়াইয়ে তেল দিয়ে ছোট মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কারণ আজকের এই মাছগুলো আমি তরকারি করব না, আজকের এই মাছ ভাজাটা আমি ভর্তা করব। আর এই মাছগুলো টমেটো দিয়ে, সর্ষে দিয়ে, ঝাল দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। ভাজা মাছগুলোর উপরে এখন আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর আমি ভালো করে মাছগুলো সেনে নিচ্ছি। এই যে এখন আমার সমস্ত মাছগুলো ভালো করে সানা হয়ে গেছে। আর আজকে দুপুরের সমস্ত রান্না আমার হয়ে গেছে। আমাদের এখানে 2 দিন ধরে বৃষ্টি হওয়ায় সেরকমভাবে রোদ দেয়নি, তাই আজকে সকাল থেকে যখন রোদ দিয়েছে দেখলাম, আমি এসেছি এই যে কুলোয় করে কুলগুলো শুকোতে দেওয়ার জন্য রোদে। কারণ এই কুলগুলো আনাই ছিল কয়েকদিন ধরে। আর আজকে আমি কুলগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে আর রোদে শুকোতে দিয়েছি আচার করব বলে। তো কুল তো এমনই লোভনীয় জিনিস, কুলটা দেখলেই আমার খেতে মন করেছে। আর কুলটা খুবই মিষ্টি, সেজন্যে আর থাকা যাচ্ছে না না খেয়ে। আর বসে বসে আমি কয়েকটা কুল খেয়েও নিলাম। আমাকে কুল খেতে দেখে বাবুও চলে এসেছে কুল খাওয়ার জন্য। আর ও এখান থেকে অনেকগুলো কুলই বসে বসে খেয়ে নিল।
রান্না অনেকক্ষণই করে নিয়েছিলাম, সেটা তো আপনারা দেখলেন, কিন্তু ওই যে বসে বসে কুল খেয়েছিলাম বলে খাবার ইচ্ছেটা ছিল না। সেই জন্য এখন দুপুর 2টো বাজে আর আমরা এখন সবাই মিলে বসেছি ভাত খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া সেরে সমস্ত এঁঠো বাসন আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। দুপুরের খাবার দাবার সেরে নিয়ে বাবু এখন বসে পড়েছে ছবি আঁকতে। ওই যে আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ও কি ছবি আঁকছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ছবিটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে ছবিটা দেখাবো। আর ও এমনিতেই ছবি আঁকতে খুবই ভালোবাসে, সেই জন্য যেদিনই ও বাড়িতে থাকে সেদিনই ও ছবি আঁকতে বসে। আর আজকে তো রবিবার, ও বাড়িতেই আছে, তাই এখন বসে পড়েছে ছবি আঁকার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। আর দাঁড়ান, বাবুর ছবিটা কমপ্লিট হয়ে এসেছে, আমি আপনাদেরকে একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ছবিটা কীরকম এঁকেছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়।